শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছিল বাংলাদেশের একটা ব্যাংক, যেই ব্যাংকের নাম হলো ইসলামী ব্যাংক। কথা বল না কে? যখন আলেমেরা এই ব্যাংক চালাইছে এশিয়া মহাদেশের মধ্যে সেরা ছিল। তারপরে যখন আলেমদের কাছ থেকে চোরেরা দখল করে নিল, তখন চোর ঢুকে গেল ব্যাংকের ভেতরে, কোটি কোটি টাকার লট শুরু হলো। গত 4 দিন আগে 150 ভরি স্বর্ণ হারিয়ে গেছে, তার কোনো খোঁজ নাই। কি বুঝলেন? তার মানে বোঝা গেল ভালো প্রতিষ্ঠান জোর করে দখল করলেই ভালোভাবে চালানো যায় না, যদি আদর্শবান কর্মী না থাকে। কথা বল না কে? আজকে বাংলাদেশের সাংবাদিকেরা পরিবহীর কয়টা বিয়ে হলো, শাকিব খানের কয়টা সন্তান হলো, এগুলো খবর ছাপানো নিয়ে ব্যস্ত। অথচ ইসলামী ব্যাংক ধ্বংস হচ্ছে, টাকা পয়সা কোথায় গেল? আমাদের বাংলাদেশ ব্যাংকের ডলার চুরি হলো, স্বর্ণ চুরি হলো, ইসলামী ব্যাংকের সোনা চুরি হয়ে যায়, এগুলো ব্যাপারে তাদের কোনো তৎপরতা দেখা যায় না। ইসলামী ব্যাংক কারা কায়েম করেছে একটু খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র ইবনে সিনা কারা কায়েম করেছে একটু খোঁজ নিয়ে দেখেন। আলিয়া মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা কারা কায়েম করেছে খোঁজ নিয়ে দেখেন। তার মানে বোঝা গেল মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে 2-4 দিন মাহফিলে যাইয়া গলাবাজি করলেই এই জমিনে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে গেলে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, চিকিৎসা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইসলামের আওতায় মানুষদেরকে সেবার আওতায় আনতে হবে। কোন জায়গায় খবর নাই, শুধু মাইক পাইলে নাচানাচি। ওরা আবার হলো আশেকের রাসূল, ওরাই আশেকের রাসূল আর ওরা নাকি ভণ্ড। এই জন্য বলতেছি মিথ্যাবাদী করে কোনো লাভ নাই। আর দলাদলি করেন না, আমাদের এক হওয়া ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায়। তাহলে আমি বলতে চাই হক্কানি আলেমদেরকে হেফাজত করবে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমাতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল খাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দেয়, বলে এ ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই রে। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। এ আপনার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি রে মুসলমান। শেষ একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কথাটা বলার পরে ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজাটা পড়তে পারবো না? এমন সময় খাজা ডাক দেয় বলে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজা নামাজটা আদায় করতে যাও, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওর মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, আমার জানাজা হবে না রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। কয়টা শর্তের কথা বলেছেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর কোন 4টে শর্ত থাকলে নামাজের ইমামতিত্ব করতে পারবে? আপনি একটু দয়া করে বলেন তো দেখি। খাজা ডাক দিয়ে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে প্রথম নম্বর যেই গুণটা থাকা লাগবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে একাধারে 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এক নম্বর শর্ত 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। আর 2 নম্বর শর্ত হলো যেই লোকটা নামাজের পরে আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। এক নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে, আর 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে ওখান থেকে ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাতের আগে সুন্নাত আছে কয় রাকাত? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা ডাক দিয়ে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোনো সমস্যা না 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 প্যাকেট করা শেষ, প্যাকেট দেখে আসলে কত তো প্যাকেট করা হয়েছে শেষ না 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 শুরু করছেন দুটো পর্যন্ত দুটো সদন আড়াইটে কম্পাকে আড়াইটে এখন সদনে বলো তো আচ্ছা ঠিক আছে আড়াইটে। কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করতেছেন, তাহলে চিৎকার করে বলেন শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না, সাউন্ড নাই। এই 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত খাজার জানাজা হয় কিনা হয় এই আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? 2-4 জন যারা মাঝখান থেকে উঠে যাচ্ছে এরা কারা? এক নাম্বার একে যাবে। কিসের 1 নম্বর? একে যাবে তো কে রে ভাই? পেশাব লাগবে বুড়ো মানুষের, এই যুবক ছেলেমেয়েরা কিসের পেশাব? এ কথা কর না গা। আচ্ছা আমি যদি এই চাচাক বলি চাচা আপনি একটু ওয়াজ করেন তো আমি 2 মিনিট পেশাব করে আসি, আমাকে যেতে দেবেন? তে বক্তার পেশাব না রাখলে শ্রোতার এত কিসের পেশাব? আর যুবকদেরকে বলতে চাই বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। এ কথা কর না গা। ওটা উঠির কোনো সুযোগ? আলোচনা চলছে, আলোচনা চলছে, চলছে। তাহলে হাজার হাজার মানুষেরা দৌড়াইতেছে ওই মানুষের দিকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছে রে মুসলমান। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মেসেজটা নেওয়ার পরে বাড়ির মধ্যে ফিরে যেতে হবে, এটাই হলো আসল আলোচনা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যখন দৌড়ে দৌড়ে চলে যায়, ওই মানুষটির কাছে যাওয়ার পরে ওই মানুষটির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই মানুষটা খাজার জানাজার মধ্যে ইমামতিত্ব করেছে ওই লোকটার পরিচয় জানার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফাসসির নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। এ সাতমোরের মুসলমান গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার জন্য তখন পর্যন্ত গভীর রজনীতে আপনাদের মধ্যে আলোচনাটা পেশ করলাম। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর ছিল না, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, ওই লোকটা ছিল দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি। এই দিল্লি কিন্তু যেন তেন দিল্লি নয়। এখন যে এইরকম ভারতের রাজধানী দিল্লি, ওই সময় কিন্তু এমন ছিল না। ওই সময় ছিল ভারতীয় উপমহাদেশ। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই প্রত্যেকটা দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি, আর পুরো দিল্লির রাষ্ট্রপতি ছিল শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন।
এখন আপনাদের মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আলোচনাটা তখন পর্যন্ত কেন করলেন? এই আলোচনাটা করার পেছনে আমার একমাত্র উদ্দেশ্য হলো, ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, তারপরে 40 বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছে। এ সাত মোহরের মুসলমান, ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর ধরে জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? কথা বলেন না কেন? ওই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদে নামাজ পড়েছে, ওই লোকটা যদি পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি নিজের চক্ষুকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? আমি আপনাদেরকে মেসেজ দিয়ে বলতে চাই, এই যে লক্ষ টাকা খরচ করে এই যে বিশাল একটা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি? কথা বলেন না কেন? যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন না করতে পারি, এই জন্য বলি সারা জীবন ওয়াচ্ছনার দরকার নাই, জীবন পরিবর্তনের জন্য একটা দিনের আলোচনায় যথেষ্ট হতে পারে। এই জন্য আমি আপনাদের একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই, ওই লোকটা 40 বছর ধরে যদি ইবাদত করতে পারে, আমরা কেন পারবো না? আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারো বাবা মা বিদায় নিয়ে চলে গেছে, কারো বা মা বিদায় নিয়ে চলে গেছে। এই যে আমার পাশে বসে আছে আসাদ নূর ভাই, আপনাদের সন্তান, আজ থেকে 5-6 বছর আগে আসাদের মা বেঁচে ছিল। আমি কত এসেছি খালাম্মার হাতে রান্না খেয়েছি, আজকে তার মা বিদায় নিয়ে চলে গেছে, তার ভাগ্নি বিদায় নিয়ে চলে গেছে। আপনাদের কারো কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এমন তো ঘটনা দেখা যায়, সন্তান মারা যায় অথচ বাবা মা বেঁচে থাকে, বড় ভাই মারা যায়, ছোট ভাই মারা যায়, বড় ভাই বেঁচে থাকে। তার মানে বোঝা গেল কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, আমরা তো কখন কার মৃত্যুর ডাক আসবে বিদায় নিয়ে চলে যেতে হবে। অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কত মানুষ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই কবরের ভেতরে রাষ্ট্রপতি দেখবে না, ওই কবরের মধ্যে চেয়ারম্যান মেম্বার দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কাউকে ছাড়বে না।